গল টেস্টে শুরু থেকে আমরা দেখে আসছি যে এখানে ব্যাটসম্যানরাই আর কি ডমিনেট করে এসছে। চতুর্থ দিনেও কোনো ব্যতিক্রম হয়নি বাংলাদেশ, অ্যাপার্ট ফ্রম নাইম হাসান, যে কিনা প্রথমবারের মতো দেশের বাইরে খেলতে এসে সাকসেসফুল হয়েছে, 5 উইকেট নিয়েছে তার প্রথম আউটিংয়েই। আমরা প্রথম বলতে পারি এই কারণে, কারণ 2019 সালে উনি প্রথম দেশের বাইরে একটা টেস্ট খেলেছিলেন, পিঙ্ক টেস্ট, ইন্ডিয়ার এগেনস্টে কলকাতায়, কিন্তু সেটা উনি বোলিং করেন নাই। সো টেকনিক্যালি এটা বেসিক্যালি নাইমের প্রথম ঘরের বাইরে টেস্ট ম্যাচ, এবং উনি প্রথমবারের মতো দেশের বাইরে খেলতে এসেই সাকসেসফুল হলেন, 5 উইকেট নিলেন। উনি ছাড়া গত প্রথম 4 দিনে গল টেস্টে কাউকেই কোনো বলারকেই ওই অর্থে ডমিনেট করতে দেখা যায়নি। সো মোটা দাগে বলতে গেলে গল টেস্টটা একদম ব্যাটসম্যানদেরই একটা টেস্টে পরিণত হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশ সেকেন্ড ইনিংসে 187 রানে এগিয়ে আছে। পঞ্চম দিনের শুরুতে হাতে আছে 7 উইকেট, শান্ত 50 করেছেন, সাদমান 70 অড রানের একটা ইনিংস খেলেছেন, অসাধারণ, খুবই ভালো ইনিংস খেলেছেন, 70-75 স্ট্রাইক রেটে ভালো ব্যাটিং করেছেন, ডমিনেটিং ব্যাটিং করেছেন, যেটা সেকেন্ড ইনিংস মানে থার্ড ইনিংসে এই টাইপের ব্যাটিংই আমরা দেখে থাকি আর কি। এটা উনি ওয়েস্ট ইন্ডিজেও এরকম একটা ইনিংস খেলেছিলেন 40 অড রানে, যেটা বাংলাদেশ পরবর্তীতে জয়ে সাহায্য করেছিল। এরকম এই টেস্টটা এই ইনিংস, সাদমানের এই ইনিংসটাকে সেই দিকে ধাবিত করবে কিনা ম্যাচটাকে, সেটাই দেখার বিষয়। তবে সেটা ডিপেন্ড করে বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচের উপর, ইভেন সাইকোলজির উপর, তারা কিভাবে চায়, যে কিভাবে খেলতে চায় এই ম্যাচটা। তারা কি ড্রয়ের জন্য খেলতে চায় নাকি জয়ের জন্য খেলতে চায়? যদি ড্রয়ের জন্য খেলতে চায় তাহলে আগামীকাল হয়তো নর্মাল ব্যাটিংই করে যাবেন বাংলাদেশ, শান্ত এবং মুশফিকুর রহিম এবং তারপরে যারা আসবেন তারা। বাট বাংলাদেশ দলের সামনে একটা সুবর্ণ সুযোগ আছেন একটা অ্যাটাকিং এক্সাম্পল ক্রিয়েট করার, একটা অ্যাটাকিং মাইন্ডসেটে ক্রিকেট খেলে একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট মানে অর্জন করার একটা সম্ভাবনা তৈরি করার আর কি। আমরা জানি না ফল কী হবে না হবে, উইকেট আদৌ ভাঙবে কি না। এখন পর্যন্ত 4 দিনে উইকেটে কিছু আউটসাইড অফ স্টাম্পে কিছু রাফ ছাড়া, লেফটি ব্যাটসম্যানদের আউটসাইড অফ স্টাম্পের কিছু রাফ ছাড়া এখানে বেসিক্যালি খুব বেশি হেল্পফুল কোনো কিছু নেই, অ্যাপার্ট ফ্রম ইফ ইউ ক্যান, আপনি যদি কোনো রিভার্স সুইং করাইতে পারেন তাহলে একটা আলাদা হিসাবে। এছাড়া বলা যায় স্পিনারদের জন্য তেমন কিছু নাই। নাইম এই কারণে হয়তো নাইমের পারফরমেন্সটা আরও বেশি সিগনিফিক্যান্ট। আর যেটা আমরা বললাম যে বাংলাদেশকে সাইকোলজিক্যালি এটা ডিসাইড করতে হবে যে আমরা কিভাবে খেলবো। আমরা যদি খেলি অ্যাটাকিং ওয়েতে, দেন আমরা আগামীকাল দেখবো যে পঞ্চম দিন সকালবেলা শান্ত এখন পর্যন্ত যে ইনিংসটা খেলেছে আজকে 50 অড রানে নট আউট আছেন, উনি খুব রিজার্ভ ব্যাটিং করেছেন। হ্যাঁ, ওই জিনিসটা হয়তো আমরা কালকে দেখবো না, উনি হয়তো আরেকটু অ্যাটাকিং হবেন, মুশফিকুর রহিম হয়তো আরেকটু অ্যাটাকিং হবেন, এরপরে লিটন দাস আছে, জাকির আলী আছে। হয়তো প্রথম সেশনটা বাংলাদেশ অ্যাটাকিং ব্যাটিং করে যদি একটা টার্গেট সেট করে দিতে পারে শ্রীলঙ্কার জন্য, তাহলে হয়তো একটা ম্যাচটা ইন্টারেস্টিং শেষের দিকে যাবে আর কি। হয়তো দুই দলই চাইবে এরকম কিছু। আমরা একটু কথা বললাম কামিন্দু মেন্ডিসের সঙ্গে, তিনি বললেন যে তারা বাংলাদেশ যেই রানটাই করবে তারা সেটা চেস করতে চাবে। তারাও সাসপেক্ট করছে যে বাংলাদেশ প্রথম সেশনে ব্যাটিং করে তারপর ইনিংস ঘোষণা করতে চাইবে, একটা 300 রানের মতো একটা টার্গেট শ্রীলঙ্কাকে দিতে চাইবে পরের 2 সেশনের জন্য। ওই জিনিসটা ম্যাচটাকে আরও ইন্টারেস্টিং করবে, শেষটাকে আরও জমজমাট করে তুলবে নিশ্চয়ই। এখন আমরা দেখার বিষয় হচ্ছে কালকে বাংলাদেশ দল কীভাবে ব্যাটিং করে, কোন ভাবনা নিয়ে ব্যাটিং করে, কোন টার্গেট নিয়ে ব্যাটিং করে, আর সেটার উপর নির্ভর করে আউটকামটা কী হবে। সেক্ষেত্রে বাংলাদেশের 4th ইনিংসের বোলিংটা খুবই ইম্পর্টেন্ট হয়ে উঠবে। স্পিনাররা আরও বেশি ম্যাচে আসবে, নাইম ইসলাম আরও বেশি কার্যকরী হবে নিশ্চয়ই। তাইজুল ইসলামও প্রথম ইনিংসে অত ভালো করেননি, হয়তো দ্বিতীয় ইনিংসে উইকেটের সুবিধা নিয়ে সেটা উনি করতে পারেন। তো সব কিছু মিলে একটা রোমাঞ্চকর পঞ্চম দিনের অপেক্ষায় রইল গল টেস্ট। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.